পরীক্ষায় দুর্নীতি তদন্ত। রাজ্য জুড়ে একাধিক জায়গায় ইডির হানা। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল পরীক্ষায় দুর্নীতি, এনআরআই কোটায় অ্যাডমিশনে জাল নথি, আর এই জাল নথির তদন্তে একাধিক ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। দুর্গাপুর, হলদিয়া, সল্টলেক সহ একাধিক জায়গায় হানা এই মুহূর্তে ইডির। মেডিকেল কলেজের জাল নথি নিয়ে অ্যাডমিশনের অভিযোগ উঠে আসছে, আর সেই অভিযোগেই এবার তেড়ে ফুঁড়ে তদন্তে ইডি। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি তদন্ত, রাজ্য জুড়ে একাধিক জায়গায় ইডির অভিযান। একেবারে সাত সকালে ইডির এই অভিযান, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। দুর্গাপুর, হলদিয়া, সল্টলেক সহ একাধিক জায়গায় এই মুহূর্তে ইডির হানা। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল পরীক্ষায় দুর্নীতি, এনআরআই কোটায় অ্যাডমিশনে জাল নথি ব্যবহারের অভিযোগ। এই জাল নথির তদন্তেই একাধিক ঠিকানায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা পৌঁছে গিয়েছেন। একেবারে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি তদন্ত, রাজ্য জুড়ে একাধিক জায়গায় ইডির হানা। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল পরীক্ষায় দুর্নীতি, এনআরআই কোটায় অ্যাডমিশনে জাল নথি ব্যবহারের অভিযোগ। তারই তদন্তে একাধিক ঠিকানা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা গিয়ে পৌঁছেছেন, চলছে তল্লাশি অভিযান। একেবারে সাত সকালে ইডির হানা এই মুহূর্তে রাজ্য জুড়ে একাধিক জায়গায়, সল্টলেক, হলদিয়া, দুর্গাপুর সহ একাধিক জায়গায় গিয়ে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। মেডিকেল কলেজে জাল নথি দিয়ে অ্যাডমিশনের অভিযোগ, এনআরআই কোটায় অ্যাডমিশনে জাল নথি ব্যবহারের অভিযোগ। একাধিক জায়গা থেকে এই অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগের সত্যতা যাচাই করতে, সেই অভিযোগের তদন্ত করতে রাজ্য জুড়ে ইডির হানা। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি তদন্তে ইডির হানা, রাজ্য জুড়ে ইডির তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে। একাধিক জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে সকাল সকাল গিয়ে পৌঁছেছেন ইডি আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই চলছে তল্লাশি অভিযান। দুর্গাপুর, হলদিয়া, সল্টলেক সহ একাধিক জায়গায় ইডির হানা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সল্টলেক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং হলদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন। আমি শুরুতে একটু অয়নের কাছে যাব। অয়ন, কি ছবি এই মুহূর্তে? রাজ্য জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। দক্ষিণ কলকাতার এক নামজাদা বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধারের আত্মীয়, তার বিধাননগরের এই বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়ির সামনে ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সেনা জওয়ান মোতায়েন করে দেওয়া হয়েছে। কার্যত নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে এই তল্লাশি অভিযান চলছে বিগত প্রায় 2.5 ঘন্টা ধরে। যেটা এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত খবর, সেটা হচ্ছে মেডিকেল পরীক্ষা এবং মেডিকেল অ্যাডমিশন এই দুর্নীতির তদন্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের এখনো পর্যন্ত পাওয়া অন্তত 28টি ঠিকানা, এই ঠিকানাতে একযোগে তল্লাশি চলছে। যার মধ্যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলার 8টি ঠিকানার সন্ধান পাওয়া গেছে। এই 8টি ঠিকানা সহ দেশের 28টি ঠিকানাতে একযোগে যে তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযান কোন কারণে চলছে? সেই কারণটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দুর্নীতি। মেডিকেল অ্যাডমিশনে নর্মাল কোটা থাকে, তার সঙ্গে এসটি, এসসি, ওবিসির কোটা থাকে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কোটা হচ্ছে এনআরআই কোটা। এবার এই এনআরআই কোটাটা নর্মালি ক্লেম হয় কোনো কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ক্লেম হয় না। আনক্লেম অবস্থায় যে এনআরআই কোটার আসনগুলো পড়ে রইল, সেই আসনে অযোগ্য ছাত্রকে ভর্তি করিয়ে দেওয়ার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়ে ইডির আধিকারিকদের কাছে, এবং তারপর ইডি এই মুহূর্তে, আবারও বলছি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশ জুড়ে তল্লাশি অভিযান করছে। এবং এখনো পর্যন্ত যে যে ঠিকানায় তল্লাশি অভিযান চলছে, তার প্রত্যেকটির সঙ্গেই কোনো না কোনোভাবে কোনো বেসরকারি মেডিকেল কলেজ তার লিঙ্ক বা সূত্র রয়েছে। এবং সেই সূত্রের অঙ্গ হিসেবে আবার আমরা দেখাতে চাইব যে বিধাননগরের এই বাড়ি, যে বাড়িতে দক্ষিণ কলকাতার একটি নাম করা বেসরকারি মেডিকেল কলেজ তার কর্ণধারের আত্মীয় থাকেন, সেই বাড়িতে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই চলছে ইডির তল্লাশি অভিযান। একেবারেই অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার পাশাপাশি নজর রাখবো একটু হলদিয়ার দিকে। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সৌমেন, সল্টলেকের ছবি আমরা দেখছি, সেখানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। হলদিয়ার ছবিটা কেমন?
দেখো, কিছুক্ষণ আগেই হলদিয়াতে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে লক্ষণ সেটের যে মেডিকেল কলেজ, ঠিক সেখানে কিন্তু এসে ইডি আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা এসে পৌঁছেছে 8:30টার সময়তে। তারা কিন্তু এখানে এসে পৌঁছায় এবং আমি যে ছবি দেখাবো তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে প্রবেশ করেছে এবং সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু বাইরে কিন্তু কড়া নজরদারি রয়েছে। এবং তার পাশাপাশি তোমায় বলবো, সকালবেলা ঠিক ভোরবেলাতে কিন্তু তারা কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে তারা বেরোয় এবং যেমনটা জানা যাচ্ছে যে এনআরআই সিটে যে দুর্নীতি এবং তারই তদন্তে কিন্তু আজকে ইডি আধিকারিকরা একযোগে বেশ কিছু রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে। সেরকম কিন্তু হলদিয়াতে লক্ষণ সেটের যে মেডিকেল কলেজ রয়েছে সেইখানে কিন্তু তারা এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যেই যেমনটা তোমায় বললাম প্রায় 10 মিনিট অতিক্রম হয়ে গেছে, তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। ইতিমধ্যেই তদন্তের কাজ কিন্তু শুরু হয়েছে যেমনটা দেখা যাচ্ছে। একেবারেই সৌমেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দুটি জায়গার ছবি আপনাদের দেখালাম, সল্টলেক এবং হলদিয়া। সেখানে ইতিমধ্যেই ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। শুধুমাত্র আমাদের রাজ্যের 8টি জায়গায় নয়, গোটা দেশব্যাপী এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। প্রায় 28টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি তদন্ত, রাজ্য জুড়ে একাধিক জায়গায় ইডির হানা, সেই ছবি যেমন আপনাদের তুলে ধরছি। পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় দুর্নীতি, এনআরআই কোটায় অ্যাডমিশনের জাল নথি ব্যবহারের অভিযোগ 28 জায়গায়, গোটা দেশ জুড়ে 28 জায়গায় তল্লাশি অভিযান চলছে। আমাদের রাজ্যের 8টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে। দুর্গাপুরের ছবিটা আপনাদের দেখাবো। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। চিত্তরঞ্জন, দুর্গাপুরে এই মুহূর্তে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন, তল্লাশি অভিযান চলছে, কি ছবি? দেখো, দুর্গাপুরে আজ ভোরবেলাতেই ঢুকেছে দুর্গাপুরে 3টে মেডিকেল কলেজে, এবং শুধু মেডিকেল কলেজ নয়, মেডিকেল কলেজের যারা মালিক তাদের বাড়িতেও হানা দিয়েছে ইডি। আমি একটি বেসরকারি কলেজের সামনে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি সেখানে এসেছে ইডি আধিকারিকরা এবং প্রায় সেন্ট্রাল ফোর্স নিয়ে এসছে। তারা প্রায় 10 জনের মতো সেন্ট্রাল ফোর্স আছে এবং তার সঙ্গে 16 জনের টিম আছে ইডি আধিকারিক। এনআরআই কোটায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণেই কিন্তু জানা যাচ্ছে এখন পর্যন্ত ইডি হানা দিয়েছে। শুধু দুর্গাপুরে এই হাসপাতাল, এই মেডিকেল কলেজ নয়, দুর্গাপুরের পানাগড়ের রাজবাঁধে একটি মেডিকেল কলেজ আছে, সেখানে ইডি হানা দিয়েছে। এবং মলানদিঘিতে একটি মেডিকেল কলেজ আছে, সেখানেও কিন্তু ইডি হানা দিয়েছে। অর্থাৎ দুর্গাপুরে যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে যেখানে এই ভর্তি ডাক্তারি এনআরআই কোটায় ভর্তি যে সমস্যা হয়েছে সেই নিয়ে কিন্তু ইডি হানা। এবং সকাল থেকেই দেখা যাচ্ছে এলাকায় হাসপাতালগুলিতে এসে চাঞ্চল্য তৈরি হয়েছে, কিন্তু এখনো কিন্তু তারা ভোরবেলায় ঢুকে প্রায় ঘন্টা 2 হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা ভেতরেই আছে এবং তারা নথিপত্র তল্লাশি করছে। কি ধরনের দুর্নীতি আছে সেটা দেখার জন্য। একেবারে চিত্তরঞ্জন, তুমি সঙ্গে থাকো আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরছে সেই ছবি। একাধিক জায়গায় এই মুহূর্তে চলছে ইডির অভিযান। একেবারে সকাল সকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই হানা, যে খবর আমরা পাচ্ছি শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, গোটা দেশ জুড়ে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল পরীক্ষায় দুর্নীতি, এনআরআই কোটায় অ্যাডমিশনের জাল নথি ব্যবহারের অভিযোগ। এনআরআই কোটায় অ্যাডমিশন করানো হয়েছে বেশ কিছু ছাত্রকে যারা মেধার তালিকায় জায়গা করে নিতে পারেনি, অর্থাৎ তারা ডাক্তারি পড়ার অযোগ্য, এমনই অভিযোগ গিয়ে পৌঁছয় ইডি আধিকারিকদের কাছে এবং তারপরে তারা দেশ জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে। আজ এই মুহূর্তে আমাদের রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান, প্রায় 8টি জায়গায় তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে। আপনাদের সামনে তুলে ধরছে একাধিক জায়গার ছবি। সল্টলেক, বজবজ, দুর্গাপুর, হলদিয়া, এরকম একাধিক জায়গায় ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই চলছে এই তল্লাশি অভিযান। ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। কোথাও কোথাও সবেমাত্র শুরু হয়েছে, কোথাও কোথাও প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে একেবারে কাক ভরে ইডির হানা বেশ কিছু জায়গায়, সেখানকার ছবিও তুলে ধরছে। যেমন সল্টলেকে প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে তল্লাশি অভিযান চলছে। দুর্গাপুরেও বেশ খানিকক্ষণ হয়ে গেল শুরু হয়েছে তল্লাশি অভিযান, এবং পাশাপাশি হলদিয়াতে কিছুক্ষণ হলো ইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বজবজের ছবি তুলে ধরবো আপনাদের সামনে এবার। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি। নান্টু, কি ছবি? দেখো, বজবজেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে বজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজ, সেই কলেজে এই মুহূর্তে হানা দিয়েছে এবং মূলত এমবিবিএস যে কোটা, সেই কোটায় ভর্তির জন্য যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত শুরু করেছে। এনআরআই কোটায় যে স্টুডেন্টরা এনআরআই স্টুডেন্ট তারা ভর্তি হয়, সেই কোটায় কিন্তু দুর্নীতি হয়েছে এবং আর্থিক দুর্নীতি, তার পাশাপাশি জাল নথি, সেই নথি দিয়ে তারা ভর্তি হয়েছে, এমনটাই অভিযোগ ইডির কাছে আসে। এবং তারপরে দেখা যায় যে আজকে একবারে
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ইডি আধিকারিকরা গতকাল রাত থেকে বেরিয়ে পড়ে এবং সেই মতো আজকে সকালবেলায় নিউ টাউনের যে সিআরপিএফ ক্যাম্প সেখান থেকে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই মুহূর্তে তোমাকে দেখাবো এই যে বিল্ডিংটি, সেই বিল্ডিংয়ের ভেতরে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং যেটা জানা যাচ্ছে এই যে বিল্ডিংটি সেখানে বিভিন্ন স্টুডেন্ট, তারা কিন্তু মেডিকেল স্টুডেন্ট, তারা পড়াশুনো করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমে এমার্জেন্সি যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে ইডি আধিকারিকরা যায় এবং সেখান থেকে সোজা চলে আসে এই বিল্ডিংয়ে যেখানে মেডিকেল স্টুডেন্ট তারা এখানে আসে পড়াশুনো করে এবং সেখানে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন এবং এখানে কারা কারা কোন স্টুডেন্টরা এখানে পড়াশুনো করে, এনআরআই কোনো স্টুডেন্ট রয়েছে কিনা এবং তার কি কি ডকুমেন্টস জমা দিয়েছিল, এরকম একাধিক নথি তারা কিন্তু খতিয়ে দেখবে বলে ইডি সূত্রে খবর। এবং যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তেই কিন্তু এই মুহূর্তে এই বেসরকারি মেডিকেল কলেজ, সেই কলেজে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং এই হাসপাতালের যারা মেডিকেল কলেজের যারা দায়িত্বে রয়েছেন, এখন যারা রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কাছ থেকে এই ছাত্রদের তাদের কিন্তু তথ্য তারা ইডি আধিকারিকরা নেবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভর্তির সময় তারা কি কি তথ্য জমা দিয়েছিলেন সেই তথ্য কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আমরা যেটা জানতে পারছি ইডি আধিকারিকরা এই বিল্ডিংয়ে প্রবেশ করেছেন এবং সেখানে যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে ইডি আধিকারিকরা কথা বলছেন এবং এখানে কত এনআরআই স্টুডেন্ট রয়েছে সেই তথ্য কিন্তু তারা নেবেন এবং তার পাশাপাশি তাদেরকেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। একেবারে নান্টু, নজর রাখো, আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির তদন্ত, রাজ্য জুড়ে একাধিক জায়গায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। দুর্গাপুর, হলদিয়া, সল্টলেক, বজবজ সহ একাধিক জায়গায় হানা। প্রত্যেকটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যে খবর আমরা পাচ্ছি, দেশব্যাপী ইডির এই অভিযান চলছে এবং আমাদের রাজ্যেরও একাধিক ঠিকানায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। এনআরআই কোটায় অ্যাডমিশনে জাল নথি ব্যবহারের অভিযোগ, আর সেই জাল নথির তদন্তেই একাধিক জায়গায় ইডির অভিযান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।